কৃষ্ণ পালিয়ে গেল যুদ্ধ ছেড়ে, মাঝপথে যুদ্ধ ছেড়ে পালিয়ে গেল। লীলাধর কৃষ্ণ নয়, ও হলো পলাতক কৃষ্ণ, পলাতক কাপুরুষ। শিশুপাল, আমি বুঝলাম না যে কিনা বীর কংসের হত্যা করলো, আর যে মহাবলী মগধ সম্রাট জরাসন্ধকে সামনে থেকে শাসিয়ে গেল সেই কৃষ্ণ কিভাবে পালাতে পারে? আরে আমি বলছি, এখানে দাঁড়িয়েছিল আমাদের অমরবীর কাল্যবান, আর ওখানে একটু দূর থেকে এলো আমাদের পলাতক কৃষ্ণ। আসার সময় তো এমন গম্ভীর ভাবে এলো যেন এখনই সবার সঙ্গে যুদ্ধ করে বিজয় পতাকা ওড়াতে শুরু করবে। কিন্তু যেই না আমাদের কাল্যবানকে ২-৪ বার আক্রমণ করলো, ভয় পেয়ে গেল, যেন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখেও শিউরে উঠল। তারপর কি হলো রুক্মিণী, বলো একটু। হয়তো দেখোনি তুমি, কিন্তু ছিলে তো ওখানে, সবটা শুনেছিলে তো। এই কৃষ্ণ তো পলাতক দেখছি। এই কৃষ্ণ তো যোদ্ধা নয়, এ হলো পলাতক। কি হলো, ভুলে গেছো? বলো তোমার ভাইকে কিভাবে পালালো এই কাপুরুষ নিজের প্রাণ হাতে করে নিয়ে। কিরকম একটা ফিত পশুর মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। কাল্যবান খুব তাড়াতাড়ি ওকে মেরে ওর মাথা তোমার পায়ে এনে ফেলবে, আর ওই কাটা মাথার আগুনে আহুতি দিয়ে ওই আগুনকেই সাক্ষী রেখে আমি সবার সামনে রুক্মিণীকে বিয়ে করব। কি যে আনন্দ হবে। সৈনিকগণ, এক মুহূর্তও যেন বিলম্ব না হয়। ওই কৃষ্ণের মৃত্যুর খবর যেন আমি খুব তাড়াতাড়ি পাই, তাড়াতাড়ি। এ তুমি কি করলে কৃষ্ণ? সংসারের অন্য প্রান্ত অবধি আমি তোর পিছু ছাড়বো না পলাতক। দাঁড়াও, দেখো আমি খুব হাঁপিয়ে গেছি। আমার মনে হয় না আমি আর দৌড়তে পারবো। কিছুক্ষণ বিশ্রাম নিই, তারপর দেখছি আমি। ঠিক আছে? তুই তো থেমে গেছিস, কিন্তু আমি থামবো না। যদি পালাতে না পারিস তাহলে আত্মসমর্পণ কর। আরে বুঝুন না বিষয়টা, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে নি। আপনি যদি চান আপনি ওখানে শুয়ে পড়ুন, আমরা দুজন উঠে আবার দৌড়বো। আপনি আমার পিছনে দৌড়বেন, দৌড়তেই থাকবেন, ঠিক আছে? আমি এখানে তোকে শেষ করতে এসেছি, তোর সাথে খেলা করতে নয়। তুমি বুঝতে পারছো না কাল্যবান, বোঝার চেষ্টা করো। ছোট বাচ্চা ভেবে ছেড়ে দাও আমায়, আমি কিছুক্ষণের জন্য ঘুমোতে চাই, আমার খুব ঘুম পাচ্ছে। কংসের হত্যাকারী তুই, বাচ্চা! একটা সুযোগ দে আমায়, তোর ঘুম আর প্রাণ দুটোই কেড়ে নেব আমি আজ। কৃষ্ণ তো বোকা দেখছি, এই গুহায় ঢুকে পড়লো। এবার ওকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। অনেক জ্বালিয়েছিস তুই আমায় কৃষ্ণ, অনেক অপমান করেছিস তুই আমায়। তুই আর কোথাও পালাতে পারবি না, এবার তোর মৃত্যু নিশ্চিত কৃষ্ণ। বাহ রাধা, তুমি তো খুব কঠিন ব্রত করছো।
ভোর থেকে মহাদেবকে জল অর্পণ করছো, নিশ্চয়ই ওই কৃষ্ণের সুরক্ষার জন্য। ও যুদ্ধ লড়তে গেছে বলে কথা। নিঃসন্দেহে, কিন্তু এখন সারা বছর জল ঢাললেও কোনো লাভ হবে না। আয়ান, আমাদের নিরীহ রাধাকে বিরক্ত করো না, ওকে সত্যিটা বলেই দি। আসলে কথাটা খুবই লজ্জাজনক, শুনে খুবই খারাপ লাগবেও, কিন্তু সত্যি যখন তখন বলতে তো হবেই। ব্যাপারটা খানিকটা এইরকম রাধা, যে কৃষ্ণ যুদ্ধে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে। এখন সবাই ওকে কৃষ্ণের নামে নয়, যুদ্ধ বিমুখ নামে সম্বোধন করছে। যুদ্ধ বিমুখ? যুদ্ধ বিমুখ কৃষ্ণ, অদ্ভুত। কৃষ্ণ যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছে? এটা এটা কি করে সম্ভব? অসম্ভব নয়, সম্পূর্ণ সম্ভব এটা রাধা। এখন সমগ্র মথুরা এটা জানে যে ওই কৃষ্ণ হলো পলাতক। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা জানে সবার সামনে যুদ্ধ ছেড়ে পালিয়েছে ওই পলাতক। রাধা রাধা, এবার এই যে তুমি নাটক করছো, পুজো করার, ব্রত করার, এগুলো বন্ধ করে দাও আর যাও গিয়ে রান্নাঘর সামলাও। কারণ না হলো ওই কৃষ্ণ যুদ্ধের যোগ্য, আর না তুমি প্রধান হওয়ার। এই রাধার কৃষ্ণের না নিজের নিজের জায়গায় যাওয়ার সময় এসে গেছে। ওই কৃষ্ণ কাল্যবানের হাতে মরবে, আর এই রাধা রাধা চিরকালের জন্য রান্নাঘরেই পড়ে থাকবে। যদি এটা সত্যি হয় যে কৃষ্ণ যুদ্ধভূমি ছেড়ে পালিয়েছে, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো বিশেষ কারণ আছে। কৃষ্ণ কোনো কাজ বিনা কারণে করে না। কৃষ্ণ মায়াবী হতে পারে, লীলাধর হতে পারে, দুরন্ত হতে পারে, কিন্তু আমার কৃষ্ণ কাপুরুষ হতে পারে না। আমার পূর্ণ বিশ্বাস আছে ও যা করেছে সমগ্র মথুরার জন্য, নিজের রাধার জন্য করেছে। ঠিক বলেছ রাধা, আমি যা করছি নিজের রাধার জন্যই করছি। রাধা কৃষ্ণের শীঘ্রই পুনর্মিলনের জন্যই করছি। আমার বিশ্বাস আছে কিছু হবে না আমার কৃষ্ণের। আর যতক্ষণ না আমার কৃষ্ণের সুরক্ষার কোনো খবর পাচ্ছি, আমি এভাবেই জল ঢালতে থাকবো। চলো আয়ান, এই পোকা মেয়ে এখানে জল ঢালতে ঢালতেই মরে যাক। তোমার প্রধান হওয়ার সময় এসে গেছে, চলো। কোথায় লুকিয়ে পড়লি তুই? গোয়ালা, সামনে আয় আমার। তুই তো দেখছি সংসারের সবচেয়ে বড় মূর্খ যোদ্ধা কৃষ্ণ। তুই সত্যিই ঘুমাচ্ছিস? আরে ওঠ কৃষ্ণ, উঠে দাঁড়া। কিরকম যোদ্ধা তুই, এত শীঘ্রই হাঁপিয়ে গেলি? উঠে পড় অলস মায়াবী, তাহলে তোর পদ ঘুমের মধ্যেই করে দেবো আমি। ওঠ কৃষ্ণ, ওঠ।